জন্মদিন মানেই বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন এবং আনন্দ উৎসব। তবে সেই প্রচলিত ধারা থেকে কিছুটা আলাদা পথ বেছে নিলেন মদনপুরের বাসিন্দা প্রিয়াংশু পাল। নিজের জন্মদিন উদযাপনের জন্য তিনি বেছে নিলেন কল্যাণীর সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রমকে। রবিবার দুপুরে বৃদ্ধাশ্রমের আবাসিক প্রবীণ মা-বাবাদের সঙ্গে নিয়ে জন্মদিন পালন করেন প্রিয়াংশু। কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং একসঙ্গে সময় কাটানোর মধ্যে দিয়ে দিনটি হয়ে ওঠে আবেগঘন ও স্মরণীয়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গীয় হিন্দু সমাজের প্রধান তারকনাথ সরকার। তিনি প্রিয়াংশুর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনের সাফল্যের জন্য আশীর্বাদ জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তারকনাথ সরকার বলেন, সমাজে এমন পরিস্থিতি তৈরি হোক যেখানে বৃদ্ধাশ্রমের প্রয়োজনই না পড়ে। তার মতে বাবা মা কখনো সন্তানের বোঝা হতে পারে না। পরিবারের প্রবীণ সদস্যদের পরিবারের মধ্যে সম্মান ও ভালোবাসার মধ্যে রাখার সংস্কৃতি আরও শক্তিশালী হওয়া উচিত। বৃদ্ধাশ্রমের আবাসিকরাও এই উদ্যোগে আনন্দ প্রকাশ করেন। তাদের সঙ্গে সময় কাটিয়ে প্রিয়াংশু জানান, নিজের বিশেষ দিনটিতে অর্থবহ করে তুলতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রিয়াংশুর এই উদ্যোগ শুধু একটি জন্মদিন উদযাপন নয়, বরং সমাজের প্রতি দায়বদ্ধতা, প্রবীণদের প্রতি সম্মান এবং পারিবারিক মূল্যবোধের এক অনন্য বার্তা বহন করেছে। আমাদের মানে জানেন, আমাদের একটা হিন্দু অর্গানাইজেশন আছে, এটার নাম হচ্ছে বঙ্গীয় হিন্দু সমাজ। আমাদের যিনি উত্তম পাল, উনি আমাদের এই বঙ্গীয় হিন্দু সমাজের একজন সদস্য। আমাদের উত্তমদা আছেন এবং ওনার যা ছেলে, তার নাম প্রিয়াংশু পালের আজকে শুভ জন্মদিন। সে উপলক্ষে ওদের একটা ইচ্ছা প্রকাশ যে আমরা একটা বৃদ্ধাশ্রমের সমস্ত এখানে যারা থাকেন, আবাসিক আছেন, তাদের সকলকেই তার ইচ্ছে মতো, মানে তার মনের ইচ্ছেটা পূরণ করা, যে তাই বৃদ্ধাশ্রমে তিনি তার জন্মদিনটা পালন করবেন। আমরা বঙ্গীয় হিন্দু সমাজের পক্ষ থেকে ওর এটাকে সাধুবাদ জানিয়েছি। না, ওর মধ্যে একটা ছেলে আগামী দিনে মাধ্যমিক পরীক্ষা দেবে। ও যে এই ধরনের প্রয়াসটাকে, যে সমাজের মধ্যে একটা নতুন বার্তা, যে আজকে আমরা বাড়িতে বসে হয়তো অনেকেই আমরা বিভিন্ন রং বেরঙের যদি আমরা জন্মদিন পালন করি, কিন্তু এটা আমরা সমাজকে এটা বলতে চাইছি যে এই মানুষগুলো তো আমাদের একটা অংশ। সেই অংশস্বরূপ এই এলাকায় আমরা দেখলাম যে প্রচুর আমাদের বৃদ্ধ যারা আমাদের মায়েরা এখানে রয়েছেন, আমাদের যারা মাসিমারা রয়েছেন, তাদের মুখেও যে হাসি ফুটুক, তারাও যে আমাদের এই পরিবারের, আমাদের সমাজের বাইরে নয়, সেটাকে প্রমাণ, মানে সেটাকে আমরা বারবার সমাজে দেখাতে চাইছি। চলুন সবাই একসাথে মিলে পৃথিবীতে বাঁচি, সবাই একসাথে মিলে পৃথিবীতে আনন্দ করি, সবাই একসাথে মিলে আমাদের সব আনন্দটা আমরা সবাই ভাগ করে নিই। আমাদের যদি কখনো কোনো কিছু সমৃদ্ধিও আসে বা আমাদের ভালো লাগাটাও সবাই একসাথে মিলে আমরা ভাগ করে নেওয়ার জন্যই আজকের এই প্রয়াস। শুভ জন্মদিন। আমরা এই সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রম, একটা বৃদ্ধাশ্রমে সমাজ থেকে কি এই বৃদ্ধাশ্রমটা উঠবে না? আমরা তো চাই উঠে যাওয়া, কারণ আমরা যারা করছি, যে আমার বাবা মা যারা আমাদের বাড়ি থেকে মারা গেছে বা গেছেন, আজকে তারা স্বর্গত হয়েছেন, এটা কেন হবে? এটা একটা সমাজে একটা ব্যাধি। আমি যেই সন্তানকে, তার বাবা মা এখন তারা বৃদ্ধ হয়েছে, একটা সময় যে সন্তানকে জন্ম দিয়ে লালন পালন করে বড় করলেন, মানুষ করলেন, বড় চাকরিগত কর্পোরেট হাউসে চাকরি করছে বা বিদেশে চলে গেছে, তারা বোঝা হতে পারে না। এটা একটা ব্যাধি। বাবা মা কখনো বটগাছ, তারা বৃদ্ধাশ্রমের ঠিকানাটা যাতে আর নতুন করে কোনো মানুষ যাতে এখানে আমার বাবা মারা না আসে, সেই বার্তাকে দেওয়ার জন্যই আমাদের এই প্রিয়াংশুর যে আজকে যে অভিনব যে আমাদের জন্মদিন পালন, সেটা ভাবনা, সেটাকে আমরা সাধুবাদ জানাই। যে আগামী দিনে যে বৃদ্ধাশ্রম না হয়ে এইগুলো আগামী দিনে কোনো একটা আমাদের কোনো সাংস্কৃতিক বা কোনো মন্দির হয়ে উঠুক, যে মন্দিরে আমার বাবা মারা সেখানে প্রার্থনা করবেন, সন্ধ্যার দিকে পুজো দেবেন, যে যার বাড়িতে তার সুস্থ হবে, তার বাবা মাদের ছেলে মেয়েদের সাথে থাকবেন, সবাই আশা করে। আমি আশা। আপনার নাম? আমার নাম তারকনাথ সরকার, আমি বঙ্গীয় হিন্দু সমাজের প্রধান পৃষ্ঠপোষক। আমার ভাইপোর, আমার দাদার ছেলের জন্মদিন আজকে। তো সেই জন্মদিন উপলক্ষে দাদা যেহেতু বাইরে থাকে, তো সেই দায়িত্বটা টোটালটাই আমার উপরে পড়েছে। তা আমি সেই দায়িত্বটা নিয়েই আজকে জন্মদিনটাকে বৃদ্ধাশ্রমে করার একটা চিন্তাভাবনা নিয়েছি। তো সবাই